বিশ্বনবী যখন মক্কার জমিনে কিয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না, আরো দিন, এই দিনটাই দিন নয়, বিশাল একটা জগৎ পড়ে আছে, সেটা শুরু হবে কিয়ামত দিয়ে, সব লন্ডভন্ড হয়ে যাবে। বিশ্বনবী মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন। বিশ্বনবী বললেন এই পৃথিবী এরকম থাকবে না, সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ, বিকট একটা আওয়াজ হবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে? কিয়ামত যে হবে আমাদের কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই। কারো কি এমন ক্ষমতা আছে যে কিয়ামতকে আটকায় দিবে? বলেন। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, পুলিশ প্রধান, র্যাবের প্রধান, বিডিআর, সেনাবাহিনী, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ ডাব্লিউ বুশ, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি, পৃথিবীর কেউ এই কিয়ামতকে আটকায় রাখতে পারে? অসম্ভব। কিয়ামত হবেই, কেউ কিয়ামতকে ঠেকায় রাখতে পারবে না, এটা হবে। কিন্তু কবে হবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? কিয়ামতের আলামতগুলো দুই ভাগে বিভক্ত, একটু আওয়াজ করে উত্তর দিতে হবে। কয় ভাগ? একটা ছোট আলামত আর একটা বড় আলামত। চিল্লায় বলেন একটা, আরেকটা, আবার বলেন একটা, আরেকটা। বড় আলামত মোট 10টা। কয়টা? আল্লাহর মেহেরবানি 10টার একটাও প্রকাশ পায় নাই, একটাও প্রকাশ পায় নাই। কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো অনেক, অনেকগুলো আলামত, 30, 40, 35 এরকম হয়ে যাবে। এই ছোট আলামতগুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে। যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে, বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে।